বর্তমান সময়ে সবচাইতে অবহেলিত যে দুটি শব্দ শোনা যায় সেটি হচ্ছে বাবা এবং মা। অথচ হাদিসের ভিতরে কি পাওয়া যায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিজল রব্বি ফি রিজল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি। যে আল্লাহ তাআলার সন্তুষ্টি পিতামাতার সন্তুষ্টিতে, এবং পিতামাতা যদি অসন্তুষ্টি হয় তাহলে আল্লাহ তাআলা অসন্তুষ্টি। একজন ব্যক্তি সে যত ভালো আমল করুক না কেন, পৃথিবীর যত ভালো কাজ সব করুক না কেন, কিন্তু তার প্রতি যদি তার পিতামাতা অসন্তুষ্টি থাকে, তাহলে আপনি শতভাগ নিশ্চিত থাকতে পারেন তার জন্য জাহান্নাম অবধারিত। প্রিয় ভাইরা, বর্তমানের ইয়াং জেনারেশনের এরা বুঝতেই চায় না যে পিতামাতা এটি কি যে জিনিস। মনে রাখবেন যে পিতামাতার দোয়া হোক বদদোয়া হোক, বন্দুকের গুলি মিস হয়ে যেতে পারে, কিন্তু পিতামাতা যদি একবার হাত তুলে দোয়া করে, হাতও তুলতে হবে না, যদি একবার দোয়া করে আপনার জীবন সফল। আবার যদি মন থেকে একবার বদদোয়া করে, আপনি হাজারো চেষ্টা করতে পারেন, আপনার জীবনের সফলতা নামক কোন বস্তু, এই সফলতা নামক সোনার হরিণ আপনি আর খুঁজে পাবেন না। প্রিয় ভাইরা, আপনারা জানেন যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি কত বড় একজন হাদিসের ইমাম ছিলেন, এবং এমনকি ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি যে হাদিসের যে গ্রন্থটি লিখে গিয়েছে, এই বুখারী শরীফ আজকে সমগ্র বিশ্বের ভিতরে সমাদৃত একটি কিতাব বলে আমরা চিনি। এটি কি মনে হচ্ছে এমনি এমনি হয়ে গিয়েছে? এটি এমনি এমনি হয়নি। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির জীবনী আপনারা পড়লে দেখতে পারবেন, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি ছোটবেলায় ছিল জন্মান্ধ। জন্মগতভাবে যে মানুষটা অন্ধ ছিল, তার মায়ের দোয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চোখের দৃষ্টি খুলে দিয়েছে। শুধু তাই না, তার চোখে আল্লাহ তাআলা এত পাওয়ার দিয়েছিল যে পাওয়ারের কারণে সে চাঁদের আলোয় বসে বসে বুখারী শরীফ লিখেছে। সুবহানাল্লাহ। তো প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা আমাদের সবাইকে পিতামাতার খেদমত করার তৌফিক দান করুক। আমিন।